বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইসলামিক কালচারাল সেন্টার দাম্মাম মহান আল্লাহর অশেষ রহমতে আল কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সঠিকভাবে ইসলাম ধর্ম শিক্ষা দেওয়ার এক অনন্য প্রতিষ্ঠান। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر وعشرا. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের জন্য হায়াত মওত সৃষ্টি করেছেন এবং তা নির্ধারিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটি কাজে রয়েছে হিকমত, রহস্য। আল্লাহ পাক যাকে যতটা হায়াত দিয়েছেন তাতে রয়েছে আল্লাহ পাকের হিকমত, রহস্য। যখন যার মওতের
বাইরে ঘোরাঘুরি করলে পুরুষরা জানতে পারবে যেটা কার মেয়ে, কার বোন, স্বামী নেই, তাহলে আমার তো বিবাহের প্রয়োজন রয়েছে ইত্যাদি, তাহলে বিবাহের কথা মনে জাগবে ইত্যাদি। তো এগুলি থেকে বেঁচে থাকা। বিধবা স্বামীর সাথে সম্পর্কিত প্রথম যে বিষয়টি আর যেটা হচ্ছে ফরজ, তা হচ্ছে ইদ্যত কাটানো। ইদ্যত কাটানো এবং এই ইদ্যত সম্পর্কে কোরআনে কারীমের আয়াত আপনাদের বললাম। মুসনাদ আহমদে, আবু দাউদে, তিরমিজি, নাসাইতে একটি হাদিস রয়েছে। সেই হাদিসটি সম্পর্কে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিরওয়া বিনতে ওয়াশিক, ওয়াশিকের মেয়ে বিরওয়া এক মহিলা, ওর স্বামীর ইন্তেকাল হয়ে যায় এবং এই ক্ষেত্রে যে স্বামী হারা হয়েছে সেই স্বামীর সাথে দেখা সাক্ষাৎ হোক অথবা নাই হোক, মনে রাখবে, কারণ অনেক সময় হয়তো বিবাহ হয়েছে স্বামীর সাথে দেখা হয়নি, তাহলে সম্পর্ক হালকা, দেখাই হয়নি, শুদ্ধ কবুল হয়েছে, ভাবতে পারে যে এর আবার ইদ্যত গেছে, তো স্বামীর সাথে স্বামীর মুখই দেখেনি। দেখা সাক্ষাৎ হোক আর নাই হোক, ইজাব কবুল হয়ে গেছে, স্ত্রী বলে গ্রহণ করেছে, তারপর ইন্তেকাল করেছে, সুতরাং তার স্ত্রী, সুতরাং সেই স্বামী শ্রদ্ধায় ইদ্যত কাটাতে হবে। এই ইদ্যত তাহলে উভয় শ্রেণীর মহিলাদের ক্ষেত্রে ফরজ। দেখা সাক্ষাৎ হোক স্বামীর সাথে, নির্জনতা হোক আর নাই, দেখেনি, বিয়ে শাদী করেছিল, আমাদের দেশে বিদায় হয়ে আসা বলে, বা কি বলে আরেকটা অনুষ্ঠান করে নিয়ে আসা, ওঠে নিয়ে আসা, হোক আর নাই হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার ক্ষেত্রে ফয়সালা দিয়েছিলেন। ইমরাতুন আকাদা আলাইহা যাওজুহা, তার স্বামী আকদ করেছিল, মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। ও মা তাকাবলা দুখুল বিহা, কিন্তু তার সাথে মেলামেশার আগে, দেখা সাক্ষাতের আগে ইন্তেকাল হয়ে গেছে। এরকম যদি ইন্তেকাল হয় তো আমাদের সমাজে প্রথমে একটা বিষয় আসবে, ভাগ দেওয়ার কথা। লাখ লাখ টাকা অথবা 25-50 বিঘা জমির মালিক যদি ওই পুরুষ হয়, ওই স্ত্রীকে দিতে চাইবে? দিতে চাইবে? বলেন দেখি আমাদের সমাজে, আমাদের সমাজের প্রেক্ষাপটে বলেন। একজন লোক বিয়ে করেছে আর তার স্ত্রীর সাথে দেখা যায়নি আর মত হয়ে গেল, এর ভাইয়েরা বা আত্মীয় স্বজন যারা আছে, 50 বিঘা জমির মালিক, 10-20 লাখ টাকা, 50 লাখ টাকার মালিক, আরো এর বেশি হইতে পারে, অনেক টাকা চলে যাবে। আরে এমন এক মহিলা যার সাথে আমার ভাইয়ের দেখা সাক্ষাৎ হয়নি, কিছু হয়নি, ছেলে মেয়ে নেই, দেখা সাক্ষাৎ হয়েছে, ছেলে মেয়ে নেই, সেজন্য দেন আউট করে ধাক্কা দিয়ে বাড়িতে বের করে, কিছু নেই ওর ভাই। এইরকম জুলম অত্যাচার যেগুলো আমাদের সমাজে হচ্ছে। অথচ বিবাহ হলেই সেই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা বিআন্না আলাইহাল ইদ্দাতু ওয়া লাহাল মিরাস। এই ক্ষেত্রে দেখেন, তারও কিছু হক রয়েছে আর তার উপর অন্যের হক রয়েছে, তার কিছু হক রয়েছে আর তার উপর স্বামীর হক রয়েছে, দুটোই খেয়াল রাখতে হবে। শরীয়তে এই মাপকাঠি ব্যালেন্সটা ঠিক আছে, একতরফা নয়। বিআন্না আলাইহাল ইদ্দা, ওই মহিলাকে যে বিবাহিতা হয়েছে কিন্তু স্বামীর সাথে সাক্ষাৎ হয়নি, ওকে ইদ্যত কাটাতে হবে। ইদ্যত কতদিন বললাম? কোরআন আয়াত 4 মাস 10 দিন, তাহলে সে বিবাহ করতে পারবে না। এমন একটা ভালো ছেলে পেয়েছি, আর যদি তাড়াতাড়ি বিয়েটা না দিই ভালো এই ছেলেটার সাথে, তাহলে হয়তো এই কাস্টমার ছুটে যেতে পারে, হাতছাড়া হয়ে যেতে পারে, তাড়াতাড়ি বিয়ে 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে, না, বিবাহ হবে না, হারাম, এবং এই বিবাহ হবে না, বাতিল বিবাহ। তাহলে এতে যদি ক্ষতিগ্রস্ত হয় যে ছেলেটা হাতছাড়া হয়ে গেল, তারপরও বিবাহ করতে পারবে না, এটা কার হক? স্বামীর হক। স্বামীর হকের খাতিরে, স্বামীর এহতেরাম, স্বামীর শ্রদ্ধা, স্বামীর অন্তরে কদর রয়েছে, সুতরাং এই স্বামী 4 মাস যদি বিবাহ করতেই হয় আমাকে, আর করতে হবে, শরীয়তে জায়েজ আছে বিধবার বিবাহ, কিন্তু 4 মাস 10 দিন জায়েজ নেই। আমার যতই ক্ষতি হয়ে যাবে, মেয়ের বাবা যতই ক্ষতিগ্রস্ত, আমার মেয়ের জন্য ভালো ছেলে পেলাম না, ভালো ছেলেটা ছুটে গেল, ছুটে যাক, 4 মাস 10 দিন স্বামীর শ্রদ্ধায় অপেক্ষায় থাকতে হবে, ফরজ। স্বামীর হক আদায় করবে, তাহলে স্বামীর হক আদায় করলে তো স্বামীকে স্ত্রীর হক আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাহাল মিরাস, এবং এই মহিলার জন্য মিরাস রয়েছে, ধন সম্পদে তার ন্যায্য অধিকার রয়েছে, যা আল্লাহ পাক দিয়েছে। স্ত্রীর কতটা ভাগ রয়েছে বলতে পারেন কেউ? দেখি আল্লাহর বান্দা কেউ আছে?
8 ভাগের 1 ভাগের জন্য বললেন। আর কিছু, আর কোন? হ্যাঁ, 8 ভাগের 1 ভাগ। সন্তান থাকলে 4 ভাগের 1 ভাগ, আর সন্তান না থাকলে সন্তান থাকলে তো ওরা পাবে। তো এই ক্ষেত্রে শরীয়ত কম করবে, আপনি আরো বেশি করে দিলেন উল্টো করে। এই ক্ষেত্রে যদি ওই মহিলা যদি ছেলে মেয়ে হয়ে থাকে, হ্যাঁ, ওই স্বামী থেকে, তাহলে তখন পাবে 8 ভাগের 1 ভাগ। সমন, সমন মানে 8 ভাগের, সামানিয়া মানে 8, আর সমন মানে জি। ওয়ালাহুন্না রুবু মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুন লাহা ওয়ালাদ। তারা 4 ভাগের 1 ভাগ পাবে রুবু, আরবা থেকে। হ্যাঁ, রুবু মানে 4 ভাগে 1/4, 4 ভাগের 1 ভাগ পাবে। তাহলে 40 লক্ষ টাকার যদি মালিক হয় তাহলে 10,000 টাকা। হ্যাঁ, এই মহিলা যার সাথে দেখা সাক্ষাৎ হয়নি, তার ছেলে মেয়ে হয়নি, দিবে আমাদের সমাজের লোক, জালেম সমাজ কখনো দিতে চাইবে। ভাই বোনেরা বাপ দিতে চাইবে, 10 লক্ষ টাকা আমার ছেলের বেরিয়ে চলে গেল, হ্যাঁ, বউ অন্য জায়গায় বিবাহ বসে গেল, হ্যাঁ, ঘর সংসার হইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হক দিয়েছেন, দেবে। ইল্লাম ইয়াকুন লাহা ওয়ালাদ, তার যদি ছেলে মেয়ে না থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ। আর যদি ছেলে মেয়ে থাকে আল্লাহ বলছেন তাদের জন্য সমন। সূরা নিসাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার শুরুর দিকে এই বিষয়গুলি আল্লাহ পাক কোরআনে কারীমে ভাগ করে দিয়েছেন। আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। আল্লাহ পাক বেশি জানেন না, মানুষ বেশি জানে। যে কোনটাতে সুবিচার হবে, নাই বিচার হবে, আল্লাহ পাক ভালো জানেন। আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করেন তিনি জানেন না যে কাকে কত দিতে হবে, তাহলে ন্যায্য বিচার হবে। ধন সম্পদ আল্লাহ পাক, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আসমান, জমিনের মিরাসের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। যে আল্লাহ মালিক, সে আল্লাহ ভাগ করে দিয়েছেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাহুল মিরাস, সে এমনকি সেই মেয়ে যে বিধবা হচ্ছে, নাবালিকাও যদি হয়, 7 বছর 8 বছর বয়স, অনেক সময় 4-5 বছরের বিবাহ দিয়ে দিচ্ছে। আমাদের সমাজে এই বিবাহগুলো আগে খুব হইত, হ্যাঁ, যদিও কমে এসছে এখন। আর এই 4 মাস 10 দিন ইদ্দত, সূরা বাকারার এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এতে ইরশাদ করেছেন, আমরা বললাম 234 নম্বর আয়াত। শোক 4 মাস 10 দিন পালন করতে এই মর্মে আরেকটি হাদিস রয়েছে বুখারী মুসলিমে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিইমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা 3 লায়াল। কোন মানুষের জন্য, এতে কোন মহিলার কথা, অন্য কোন মানুষ, পুরুষও নয় আর মহিলাও নয়। লা ইয়াহিল্লু লিইমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কোন মহিলার জন্য হালাল নয়, মানে কি হারাম, তাই না, যে আল্লাহর প্রতি ঈমান রাখে আর পরকালে বিশ্বাস রাখে, আন তুহিদ্দা আলা মাইয়িত, কোন মৃত ব্যক্তির ওপর শোক প্রকাশ করবে, শোক করবে। হেদায়েত মানে হচ্ছে অলংকার বিহীন জীবনযাপন করা। ফাওকা 3 লায়াল, 3 দিনের বেশি কাজকর্মে না যাওয়া, শোক পালন করা 3 দিনের বেশি চলবে না। ইল্লা আলা যাওজিন, তবে স্বামীর জন্য। আর 4 আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন শোক পালন করবে। এ হচ্ছে ইদ্দত, আর ইদ্দতের সময় শোক পালন করবে। আপনার এই যদি বন্ধ না হয়, কার বন্ধ হবে? এই বিষয়ের উপর উলামাদের ইজমা রয়েছে, ঐকমত রয়েছে, কোনো ইখতিলাফ নেই যে 4 মাস 10 দিন হচ্ছে ইদ্দত, এবং এই 4 মাস 10 দিন স্ত্রী স্বামীর জন্য শোক পালন করবে। যদি পেটে বাচ্চা না থাকে, গর্ভবতী না হয়, গর্ভবতী হইলে আল্লাহ পাক সূরা তালাকের আয়াত নম্বর 4 ইরশাদ করেছেন, যেমন আয়াতটি একটু আগে বললাম, ওয়া উলাতুল আহমাল আজালুহুন্না আইয়াযানা হামলাহুন। উলাতুল আহমাল, গর্ভধারণকারিণীরা, আজালুহুন্না, তাদের মেয়াদ, ইদ্দত হচ্ছে আইয়াযানা হামলাহুন্না, তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। তাহলে সন্তান ভূমিষ্ঠ হতে অনেক সময় লং টাইম, হয়তো প্রথম মাসে ছিল, তাহলে 9 মাস চলে যেতে পারে। আবার একেবারে শেষ থেকে ছিল কি 1 মাসে 10 দিন 20 দিনে হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষেত্রে এই বিধান দান করেছেন। এই মর্মে আরেকটি হাদিস রয়েছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে। সুবাইয়া আল আসলামিয়া, আসলাম গোত্রের সুবাইয়া নামক এক মহিলা নফেসাত
বাদা ওয়াফাতে যাওজিহা বিলায়ালি, তার স্বামীর ইন্তেকালের কয়েক রাত পরে, মানে কয়েকদিন পরে তার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, নেফাস চলে আসে, মানে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়। ফাজাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ফাস্তাযানাতহু আন তানকিহা, বিবাহ করতে ভালো একটা ছেলে পাওয়া গেছে, বিবাহ করতে পারবো কিনা অনুমতি চাইল মহিলা। ফাআযানা লাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। ফানাকাহা, তখন বিবাহ করলেন। তাহলে বোঝা গেল যে 10 দিন 20 দিন পরে যদি বাচ্চা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আন আরজিল আহলি, আমার স্বামী তো এরকম নিহত হয়েছে, আর আমি মনে করছি যে আমার বাবার বাড়ি চলে যাই। ফাইন্না যাওজি লাম ইয়াতরুক লি মাসকানা, কারণ আমার স্বামীর কোনো বাড়ি ছিল না, ইয়ামলিকুহু ওয়ালা নাফাকা, আর কোনো বাড়িতে খরচপাতিও নেই। তাহলে হয়তো অন্য কোনো কারো বাসা হয়তো ফ্রি থাকতে দিয়েছিল বা কিছু, যেভাবে হোক না কেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তো বললেন যে হ্যাঁ ঠিক আছে। ফালামা কুনতু ফিল হুজরাতে, তারপরে যখন কক্ষে ঢুকেছি, না দানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন। ফাকাল বলে উমকুসি ফি বাইতিকি হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, উমকুসি ফি বাইতিকি, হে বিধবা মহিলা তুমি তোমার নিজ বাড়িতেই অবস্থান করো, ওখানে অবস্থান করো। হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানের সময় সীমা তার নির্ধারিত সময় না পৌঁছে গেছে, তার মানে ইদ্দত না পার হয়েছে, 4 মাস 10 দিন না হয়েছে। কালা এই আবু সাইদ খুদরির বর্ণনা বলছে ফাতাদাতু ফিহি 4 আশহুর ওয়া 4 মাস 10 দিন সেখানে ইদ্দত কাটালাম, যেখানে অস্থায়ীভাবে ছিলাম, কিন্তু নিরাপদ স্থান ছিল। যদি নিরাপদ না হয় সেটা ক্ষেত্র আলাদা। জায়গায় নিরাপদ নয়, একজন মহিলা একা থাকবে, ছেলেরা বড় নেই, অথবা নিরাপদ স্থান নয়, হ্যাঁ, তো সেখান থেকে যেতে পারবে। এরকম যদি শরীয়তি কোনো অজুর হয় তাহলে কালা ফাকাযা বিহি বাদা যালিক উসমান, আর এই ফয়সালাই দিতেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে। তার মানে খোলাফায়ে রাশিদিনরাও এই ফয়সালা দিতেন, যেখানে মওতের খবর আসবে সেখানেই অবস্থান করবে ইদ্দত পর্যন্ত। হাদিসটি আবু দাউদে রয়েছে, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ রয়েছে, হাদিসটি সহিহ। আচ্ছা, আরেকটি মাসলা হচ্ছে যে এই ইদ্দত চলাকালীন 4 মাস 10 দিনের মধ্যে স্বামীর বাড়ি থেকে বেরোতে পারবে কিনা। আপনাদের মত কি বেরোতে পারবে না? একেবারে জেলখানায় বন্ধ, মোটেই বেরোতে পারবে না? হ্যাঁ, শেষ কারণে জরুরি না, প্রয়োজন হলে বেরোতে পারবে। যেমন মুদিখানার দোকান বাকালে যেতে হবে কেনাকাটার জন্য, বাজারে যেতে হবে কেনাকাটার জন্য, কেউ নেই ইত্যাদি, শাকসবজি নিতে যেতে হবে, যাই যদি কারো এরকম না থাকে প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। ইয়াজুজ প্রশ্ন করে, নতুন মানুষ মনে হয়েছিল, তবে দিনে বেরোবে, রাত্রে নাই। শুনে দেখেন মশলা, মহিলারা বিধবা হইলে বাড়ি থেকে দিনে বেরোবে, রাত্রে নয়। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন তুল্লিকাত খালাকি, আমার খালাকে তালাক দিয়ে দেওয়া হয়। ফারাদাত আন তাজুদ্দা নাখলাহা, তখন এই তালাকের পরে ইদ্দত অবস্থায় নিজের খেজুর বাগানে গিয়ে খেজুর পাড়তে চাইলেন, যে খেজুর পেড়ে নিয়ে আসবো। ফাজাজারাহা রাজুলুন আন তাখরুজ, বেরিয়েছে তো এক লোক, কোন মুসলমান দেখে তাকে খুব ধমক দিচ্ছে, হ্যাঁ বেয়াদব কোথাকার কোন মহিলা, তোমার তালাক হয়েছে, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ খেজুরের বাগানে। ফাতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলা আসলো। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বালা ফাজুদ্দি নাখলাকি, বালা হ্যাঁ অবশ্যই যেতে পারবে, ফাজুদ্দি নাখলাকি, তোমার খেজুর তুমি পাড়তে পারো। ফাইন্নাকি আসা আন তাসাদ্দাকি আও তাফআলি মারুফা, হতে পারে যে তুমি খেজুর পেড়ে নিয়ে এসে তুমি দান খায়রাত করবে গরিব মিসকিনে, আর না হলে তুমি কোনো নেক কাজ করবে, খেজুর বিক্রি করে কোনো নেক কাজে লাগে, ভালো কাজে লাগে, আত্মীয় স্বজনকে দেবে ইত্যাদি। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তার প্রসিদ্ধ কিতাব ফিকহ কিতাব মুগনিতে বলছেন, ওয়ালিল মুতাদ্দাতি আল খুরুজ ফি হাওয়াইজা নাহারান, ইদ্দত অবস্থায় থাকা মহিলা দিনে বেরোতে পারে, সে তালাক প্রাপ্ত হোক অথবা বিধবা হোক। তারপরে বলছেন ওয়ালাইসা লাহাল মাবিত ফি গায়রি বাইতিহা, দিনে বেরোতে পারে, তার মানে রাত অন্য জায়গায় কাটাতে পারে না। গেল বোনের বাড়ি বাড়িতে দিয়ে 1 রাত থেকে চলে আসলো, 2 রাত থেকে চলে আসলো, ভাইয়ের বাড়ি গেল, হ্যাঁ বাবার বাড়ি গেল, দিয়ে ওখানে 2-3 রাত থেকে চলে আসলো, এটা চলবে না 4 মাস মাসের মধ্যে। ওয়ালাইসা লাহাল মাবিত ফি গায়রি বাইতিহা ওয়ালাল খুরুজ লাইলান ইল্লা লিদ-দারুরা, আর রাত্রেও বেরোবে না একেবারে বাধ্য না হলে, নিরুপায় না হলে রাত্রে বেরোবে না। কেন রাত্রে বেরোবে না? হিকমত আছে, দিনে বেরোবে রাত্রে বেরোবে না। দিনে ফিতনার আশঙ্কা কম, পক্ষান্তরে রাত্রে ফিতনার সম্ভাবনা বেশি। লিআন্নাল লাইলা মাযান্নাতুল ফাসাদ, ইমাম ইবনে কুদামা বলছেন, কারণ রাত্রি হচ্ছে ফিতনা ফাসাদের সময়। মহিলা ফিতনায় পড়তে পারে, অথবা মহিলার কারণে অন্য কোনো পুরুষ লোক ফিতনায় পড়তে পারে, এই মহিলা তো স্বামী নেই, এই মহিলা তো তালাক আছে, সুতরাং এর সাথে একটু কথা বলার চেষ্টা করি, এর সাথে একটু লাইন গার্ড করার চেষ্টা করি।
বিখলাফিন নাহার, পক্ষান্তরের দিন, লিআন্না মাযিনাতু কাযাইল হয়, দিনে মানুষ বেরোয়, পুরুষ আর মহিলা যে কোনো কাজে বেরোয়, কাজের জন্য বেরিয়েছে, তো কাজের জন্য বেরোতে পারবে, কিন্তু যেখানে ফিতনার আশঙ্কা আছে বেরোবে না। শোকের অবস্থায় যখন থাকবে ইদ্যতে 4 মাস 10 দিন, সেই সময়ের ভরণ পোষণকে দিবে, স্বামী দেবে। স্বামী তো মারা গেছে, হ্যাঁ, স্বামী সম্পত্তি ভাগ পেয়ে গেছে, যেই দিন ইন্তেকাল হয়েছে সেই দিন তো ভাগ করতে পারে, ভাগ পেয়ে গেছে, হ্যাঁ, এক কথায় দেখলেন, যাক বাস হয়ে গেছে, পরীক্ষা করলাম, আপনাদের ফতোয়া চাই। বিধবা স্বামী, যে স্বামী ইন্তেকাল করেছে, বিধবা মহিলা হয় গর্ভধারণকারিণী, গর্ভবতী, আর না হলে গর্ভবতী না, দুটিতে অবস্থা হইতে পারে। যদি পেটে বাচ্চা না থাকে তাহলে তার ভরণ পোষণও নেই, তার বাসাও নেই, হ্যাঁ, মানে বাসা স্বামীর উপর ফরজ নেই। বাসা যদি থাকে স্বামীর, তাহলে বাসা সে বাসায় থাকবে, যে বাসায় তার খবর পৌঁছাচ্ছে মৃত্যু। কিন্তু ধরেন বাসা নেই, স্বামীর কর্তৃপক্ষকে, ভাইদেরকে, বাবাকে বাধ্য করা যাবে না যে বাসা ভাড়া নিয়ে দাও, হ্যাঁ, এটা করা যাবে না। তার মানে বাসা স্বামীর উপর দেওয়া ফরজ নয়। কেন? কারণ ইন্তেকালের সাথে সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ হয়ে গেছে আর ভাগ পেয়ে গেছে। স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ হয়ে যাওয়া মানে ওই ফতোয়া না, একটা হানফি ফতোয়া আছে, ভুল ফতোয়া। কি জানেন? স্বামী স্ত্রী মারা গেলে একেবারে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, সুতরাং গোসল তো দিতে পারবে না, আরো কি করতে পারবে না, দেখতেও পারবে না। এই জন্য হানাফিদের একটি কুসংস্কার হচ্ছে, যেটা সহিহ হাদিস বিরোধী, সেটা হচ্ছে যে স্বামী মরে গেলে আর মহিলাকে দেখতে দেয় না। এখানে ইউপিএমের শিক্ষিত ভাইরা একদিন এই ঘটনা বলছিল যে কি জুলুম, এক মহিলা স্বামীকে দেখার জন্য পাগল, দেখবে মারা গেছে একটু দেখবো, একবার দেখবো, আর গ্রামের এই বিদাতপন্থীরা দেখতে দেবেন না, খবরদার তোমার জন্য দেখা আরাম হবে, তাদের দিচ্ছে। সারা দিনের গ্রামের পুরুষদেরকে দেখছে, এইখানে পর্দা নেই, গোটা গ্রামের লোকের জন্য। আমাদের দেশে পর্দা, আমাদের দেশে পর্দা মানে প্রচলিত পর্দা কি? পর্দা হচ্ছে যদি মুখ চিনা হয় তাহলে পর্দা নেই, দাড়ি যদি না থাকে তাহলে পর্দা নেই, বড় বড় দাড়ি থাকে তাহলে একটু ভয় লাগে, দেখি দাড়ি থাকলে ভয় লাগে, দাড়ি না থাকলে ভয় লাগে, কারণ নিজের সজাতি মনে হয়, যে মহিলাই মনে হয়, ঠিক না? কারণটা কি বলেন? আমাদের যদি ফেরিওয়ালা হয় তাহলে পর্দা নেই, গ্রামের লোক হলে পর্দা নেই, গ্রামের লোকের পর্দা না, ভাই আছেন কি, ঢুকলো, চোখে দেখাই না। এগুলো হচ্ছে আবার দেশাচার পর্দা, যাদের বাড়িতে পর্দা আছে তাদের পর্দা। অথচ পাশের বাড়ি আপন ভাই, দেওয়ার ভাসুর, পর্দা আছে, পর্দা ফরজ। আমার দেশে কোনো পর্দা নেই, গোটা গ্রামের জন্য ফ্রি। এগুলো ইসলামিক পর্দা না, ইসলামিক পরিবার না, ইসলামিক সমাজ না। তো গোসল দেওয়া প্রমাণিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিবি থেকে, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা গোসল দেওয়ার ঘটনা, এইসব প্রমাণিত সাহাবায়ে কেরাম। মানে সুতরাং গোসল দিতে পারবে, দেখতে পারবে স্বামী স্ত্রী, কোনো অসুবিধা নেই একে অপরে। অধিকাংশ আইম্মায়ে কেরাম বলেছেন যে কোনো অবস্থায় হোক না কেন, যদি পেটে বাচ্চা থাকে আর না থাকে, খরচ দেওয়া ফরজ নাই। আর
পুরুষদের সাথে মেলামেশা নেই, একসাথে কাজ করা নেই, এগুলি করতে পারবে। যেমন আপনার যেটাকে বলা কারাইয়ের কাজ, কি বলে, এমব্রয়ডারি কাজ। এমব্রয়ডারি কাজ মহিলাদের কাজ। আজকাল পুরুষরা শেখা শুরু, পুরুষরা মহিলাদের কাজ নিয়ে নিচ্ছে আর মহিলারা পুরুষদের কাজ নিয়ে নিচ্ছে। কলকারখানায় মহিলারা কাজ করা শুরু করছে, অফিস সেক্রেটারি আকর্ষণ, পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য অফিস সেক্রেটারি মহিলা, এখানে পুরুষ হওয়া উচিত ছিল। আর ঘরে বসে বসে মহিলার মতো কারাইয়ের কাজ কে করছে, এমব্রয়ডারি কাজ, তাঁতির, আর এইসব পুরুষরা করতে শুরু করেছে। এইরকমই টেলারিং কাজ, টেলারিং কাজ মহিলাদের কাজ, পুরুষরাও করতে পারে কিন্তু মহিলাদের কাজ আসল কাজ। এইরকমই সুতা কাটা, চরখার কাজ, এগুলো মহিলাদের কাজ, প্রাচীন যুগে সব মহিলারা করত। এইরকমই জায়েজ অন্যদের সাথে কথা বলা, এমন নয় যে স্বামী হারাইছে এজন্য কারোর সাথে কথা বলা যাবে না, এগুলি কিন্তু বাড়াবাড়ি। আর বাড়াবাড়ি গলু কিন্তু হয় শিরক পর্যন্ত পৌঁছায়, না হয় বিদআত পর্যন্ত পৌঁছায়, আর এই ক্ষেত্রে বিদআত পর্যন্ত পৌঁছাবে। কথা বলা যাবে, পুরুষের সাথে কথা বলতে পারে যেসব পুরুষের সাথে কথা বলা যায়, ভাইয়ের সাথে ইত্যাদি, ভাইয়ের ছেলে, আপন ভাইয়ের ছেলে ইত্যাদি, মাহরাম যারা মাহরাম তাদের সাথে কথা বলতে পারবে। প্রয়োজনে গায়ের মাহরামকে কথা উত্তর দিতে পারবে, টেলিফোন করেছে টেলিফোনটা উঠে জবাব দিতে পারবে, যদি জিজ্ঞাসা হয়, জরুরি কোনো জিজ্ঞাসা। পর্দার সাথে বলছেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যে হাযাল্লাযী যাকারতুহু, যেসব বিষয়গুলি উল্লেখ করলাম, হুয়া সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাযী কানা ইয়াফআলু নিসাউস সাহাবা, সাহাবায়ে কেরামদের বিবিরা করতেন, ইযা মাতা আযওয়াজুহুন্না, তাদের স্বামীরা ইন্তেকাল করলে, তাহলে স্বামীদের ইন্তেকালের পরে এসব কিছু জায়েজ। ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা বিষয় এখানে সংযোজন করেছেন, বেশ কিছু কাজ আজকালকার বিধবা মহিলারা করে থাকে, সেগুলি কুসংস্কার, সেগুলি করে থাকে কিন্তু কুসংস্কার, জায়েজ নয়, শিরক বিদআতের অন্তর্ভুক্ত। তার মধ্যে তিনি বেশ কিছু জিনিস উল্লেখ করেছেন, কিছুটা উল্লেখ করি। ওয়া আম্মা মা কাদ ইয়াযুন্নুহু বাদুল আম্মা, জাহেল মূর্খরা, কিছু সাধারণ লোকেরা মনে করে, ওয়াফতারুনহা, নিজেরা মন গড়া সেগুলি গড়ে নিয়েছে, মিন কাহে লা তাতাকাল্লাম বিল হাতির, কারোর সাথে টেলিফোনে কথা বলবে না, ওয়া মিন কাহে লা তাগতাসিল ফিল উসবুই ইল্লা মার, সপ্তাহে একদিন গোসল করবে শুধু শুক্রবার, 7 দিনে একদিন গোসল করবে শুধু, অমিন কাউনে লা তামশি ফি বাইতি হাফিয়াতান, বাড়িতে স্যান্ডেল বিহীন, জুতা বিহীন হাঁটবে না, খালি পায়ে হাঁটবে না, অমিন কাউনে লা তাখরাজু ফি নূরিল কবর, চাঁদনি রাতে, জ্যোৎস্নায় বাইরে বেরোবে না, মানে রাত্রে ঘরের বাইরে বেরোবে না, যাতে করে চাঁদ দেখে নেই তাকে, চাঁদকে দেখতে দিবে না, সব কুসংস্কার। অমিন কাউনে ওয়ামা আসবাহ হাযিহিল খুরাফাত, এই যে কুসংস্কারগুলি আছে এগুলো হচ্ছে কুসংস্কার, ফালা আসলা লাহা, এর কোনো ভিত্তি নেই, সহিহ যঈফ কোনো ভিত্তি নেই। বাল্লাহান তামশি ফি বাইতিহা, বাড়িতে খালি পায়ে চলাফেরা করতে পারবে, স্যান্ডেল পরে জুতো পরে চলাফেরা করতে পারবে। তাকজি হাজাতা ফিল বাইতে, পাকশাক করবে, অনেক মহিলা পাকশাক করে না, বিধবা অবস্থায় এখন 4 মাস 10 দিন ইদ্যতে আছে, পাক করবে না, ওর জন্য ওর মা কেনে রেখেছে, ওর বোন কেনে রেখেছে, পাকি পাকি খাওয়াচ্ছে না, নিজের কাজকর্ম করবে, কাপড় ধুবে, পাকশাক করবে, মেহমান আসলে তাদের জন্য রান্না করবে। তামশিফি দাউল কামার, চন্দ্রের জ্যোৎস্নায় চলাফেরা করবে, ছাদের ওপর যেতে পারবে পর্দার সাথে। আর যদি বাড়ির পাশে গার্ডেন থাকে তো সেখানে যেতে পারবে, বাড়ির বাইরে উঠান আছে, ঘেরা আছে, পর্দা আছে, সেখানে যেতে পারবে। তাগতাসিলু মাতা শাহ, যখন ইচ্ছা গোসল করবে, তো কাল্লে মানসা, যার সাথে ইচ্ছা কথা বলতে পারবে, কিন্তু জায়েজ কথা, যাতে কোনো রকমের সন্দেহ না হয় আর ফিতনায় না পড়ে। তো সাফাহুন নিসা, মহিলাদের সাথে সালাম মুসাফা করতে পারবে। এইরকম মাহারিম যারা নিজের ভাইয়ের সাথে মুসাফা করবে, কোনো অসুবিধা নেই, বাপের সাথে মুসাফা করবে ইত্যাদি। তারপরে মাথার কাপড় ফেলতে পারবে। আর একটা কুসংস্কার আছে যে এই 4 মাস 10 দিন এমন করে মাথার পট্টি বেঁধে রাখতে হবে যে মাথার কাপড় যেন না পড়ে। এই মাথার কাপড় ফেলা জায়েজ আছে ইদ্যতের অবস্থায়। তবে কোন অপর পুরুষ যেন না থাকে, অপর পুরুষ না থাকে। জাহেল মূর্খরা আরো কিছু করে, আর একটা কুসংস্কার আছে, যেই দিন 4 মাস 10 দিন পুরা হয়
ক্ষেত্রে সহিহ হাদিস মোতাবেক ফতোয়া হচ্ছে এবং সাহাবায়ে কেরামদের আমলের যুগের আমল হচ্ছে 4 বছর অপেক্ষা থাকে। মহিলা 4 বছর বিবাহ করতে পারবে, 4 বছর পরে কোনো খবর আসলো না, এখনো খবর না, মরেছে কি মনে খবরই এলো না, তখন ধরে নেবে যে 4 বছর পরে তার ইন্তেকাল ধরবে সেই দিন, আর তারপরে 4 মাস 10 দিন ইদ্যুৎ কাটাবে। 4 বছর 4 মাস 10 দিন পরে তখন অন্য জায়গায় বিবাহ বসতে পারে। বুঝেছেন কথা? আর হানাফি ফিকার ফতোয়া শুনবেন, কত বছর? একটা ফতোয়া হানাফি ফিকার 90 বছর, আর একটা হচ্ছে 100-এর বেশি, 110 অথবা 5 এইরকম। তাহলে একজন মহিলা যদি হানাফি হয় মোকাল্লেদ, আর মোকাল্লেদ হওয়ার পরে ওরা ফখর করে যে আমরা মোকাল্লিদ, এরা গায়ের মোকাল্লেদ, গায়ের মোকাল্লেদটা ওদের কাছে গালি। তাই যদি হয় তাহলে একজন মহিলা আল্লাহ না করে কোন হানাফি মহিলা কি হয়? স্বামী হারা হয়। মানে স্বামী হারা মানে স্বামী নিখোঁজ হয়। স্বামী যদি নিখোঁজ হয়ে যায় তাহলে কমপক্ষে 90 বছর। আবু ইউসুফ আর মোহাম্মদ আর আবু হানিফা 3 ইমামের 3 রকম মত আছে। একটা মত হচ্ছে 90, আর একটা হচ্ছে 100, 110 বা এরকম ধরে। তাহলে বেচারি মিসকিনকে 90 বছর অপেক্ষা করতে, 90 বছর অপেক্ষা করে যদি বাঁচে তাহলে 4 মাস 10 দিন আবার ইদ্যুৎ কাটাতে হবে। তারপরে কোন স্বামী খুঁজে পাবে? তা নূহ আলাইহিস সালামের যুগে ফিরে যেতাম। 950 বছর, 1000 বছর, 1200 বছর বাঁচার যুগে ফিরে যেতে হবে। নিখোঁজ, হ্যাঁ, যদি বিবাহ না করে থাকে তাহলে তারই স্ত্রী আছে। এই কালকে এই ফতোয়া পড়ছিলাম, আজকে সকালে। তো আমরা তো সবসময় পড়তে থাকি, সময়টা অফিসের কাজে লাগে। তা আজকে আপনার এই মাসলা পড়ছিলাম। তো এইরকম একটা ঘটনা বাস্তব ঘটেছে। আপনি তো কাল্পনিক যে যদি বলে জিজ্ঞেস করলেন, আসলে একটা ঘটনা এরকম ঘটে গেছে যে একজন পুরুষ নিখোঁজ, তারপরে 4 বছর ইন্তজার করার পরে 4 মাস 10 ইদ্যুৎ কেটে অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে, ছেলেও হয়ে গেছে, ছেলে পর্যন্ত হয়ে গেছে। তারপরে ফতোয়া জিজ্ঞাসা করেছে এখানে সৌদি আরবের বড় দারুল ইফতা, এই ফতোয়া জিজ্ঞেস করেছে এখন করবেটা কি? আগের বিবাহ তো তালাক হয়নি, কিন্তু ধরে নেওয়া হয়েছে যে নিখোঁজ মানে মরে গেছে, 4 বছর খোঁজ পেলাম না, মরে গেছে, ধরে নিলাম মারা গেছে, ধরে নিয়ে যা তারপরে 4 মাস 10 দিন ইদ্যুৎ কাটে অন্য জায়গায় বিবাহে ছেলে মেয়ে গেছে, ছেলে তার হালাল, কারণ এখানেও বিবাহ হয়েছে, জায়েজ বিবাহ হয়ে ছেলে হয়েছে। কিন্তু এই এখন আগের স্বামী যদি এসে দাবি করে এটা আমার স্ত্রী, তুমি কোথা থেকে পেলে, তুমি তো মারামারি শুরু হবে। এই ক্ষেত্রে ওলামারা বলছেন সেই মহিলাকে ইখতিয়ার দেওয়া হবে, সেই মহিলাকে ইখতিয়ার দেওয়া হবে, তুমি আগের স্বামীর কাছে চলে যেতে পারো, হ্যাঁ, তাহলে এখান থেকে তালাক করে নিতে হবে। আর যদি বলে যে না আমি চলে এসেছি দ্বিতীয় সংসার, তখন আর ফিরে যাব না, তার ইখতিয়ার হবে, জবরদস্তি করার কিছু। জি, আর এই ফয়সালা করবে আদালত, কারণ আদালত ফয়সালা না করে কোন হুজুর আলম যদি ফয়সালা করে তো দুই কাস্টমারে তো মারামারি শুরু করবে, কারণ আলমদের কথা তো মানবে না যতক্ষণ পর্যন্ত প্রশাসন কিছু না করবে। জি জি, আল্লাহ না করে এরকম হয়। হ্যাঁ, ও ওখানে যেহেতু নিখোঁজ তখন নিখোঁজ ছিল, মত ধরা হলে 4 বছর পরে ওলামারা বলেছে। কিন্তু আমি যে আগের মাসলাটা বললাম ওটা হচ্ছে যে যদি জানতে পারে না যে মারা গেছে, হ্যাঁ, এটা যদি না জানতে পারে, এখনো জানেননি, 4 বছর হয়ে গেছে, মরেছে না বেঁচে আছে, আসলে কোথাও পালিয়ে আছে, লুকিয়ে আছে, এটা তো হতে পারে আত্মগোপন করে আছে। তো এইরকম যদি নিখোঁজ অবস্থায় থাকে তখন 4 বছর পরে 4 মাস 10 দিন ইদ্যুৎ। কিন্তু ধরেন 4 বছর পরে বা 2 বছর পরে খবর পেল যে আসলে তো মারা গেছে, ও মারা যাওয়া অনেকদিন হয়ে গেল, তাহলে আর কোনো ইদ্যুৎ নেই। বুঝা গেছে? আপনি কি বলতে পারবেন যে 4 বছরের মধ্যে মারা গেছে, হইতে পারে লোকটা বেঁচে গেছে? এই জন্য ওলামারা সতর্কতামূলক, স্বামীর হক হিসাবে নিখোঁজ আছো তুমি, তোমাকে 4 বছর সুযোগ দেওয়া হবে। আমাদের এলাকায় বা আমার শ্বশুর এলাকায় দিনাজপুর থেকে একটা ছেলে বোম্বাই পালিয়ে আসে, 9 বছর নিখোঁজ। ওর আব্বাকে চিনি, মারা গেছে লোক, নামাজি লোক, ওর আব্বা কান্না করে বেড়ায়, ওর মা তো একবারে পাগল হয়ে গেছে। আর সেই ছেলে 9 বছর পরে বাড়ি ফিরে গেছে, এখন দাম্মান্ন আছে। আমাকে বলছিলেন ওই ছেলেটা আব্দুল হান্নান, এই খোঁজ দিয়েছে যে ছেলেটা এখন এই আমামা কোম্পানিতে চাকরি করছে, ড্রাইভার। সে 9 বছর বোম্বাই লুকিয়ে থেকে আত্মগোপন, বাপ মা কে যে হয়রান করেছে। যদি বিবাহিত হইতো তাহলে কি অবস্থাটা হইতো? বিবাহ হয়নি ছেলেটা।